মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বৈভব সূর্যবংশী সেই আধারে ডুবে থাকা সূর্যকে টেনে তুলেছেন। বয়স্ক তো হারিয়েছেন সেই কবে, এবার সমালোচকদের মুখে এঁটে দিলেন এক অদৃশ্য প্রলেপ। ৮১ রানের আরও এক ইনিংস আলোকিত করল হারারের চারপাশ। তিনি যে ঝড়, তিনি যে শাশ্বত সত্য হয়ে এসেছেন ক্রিকেট ভুবনে। হয়তো আলো ছড়াতে কটা দিনের অপেক্ষা করতে হলো, তবে প্রস্ফুটিত গোলাপের সুবাস পেতে সময় তো লাগবেই। ইংল্যান্ড দুর্গে দাঁড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক, তাও আবার মাত্র ১৫ বছর বয়সে। এর থেকে কঠিন চ্যালেঞ্জ ক্যারিয়ারের শুরুর সময়ে ধেয়ে আসে কি? ধেয়ে আসা সে ঝড় কিছুটা টালমাটাল করে দিল বৈভবকে। নিজেকে সামলাতে সময় লাগলো কিছুক্ষণ। অপেক্ষাটা ঘড়ির কাঁটায়, সময়টা কখন নিজের পক্ষে আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে সেটা এলো অবশেষে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে 50 তুলে বুঝিয়েছিলেন এ মঞ্চে তাকে উপেক্ষা করার সাধ্য আছে কার। তবে তখনও সব শঙ্কা উবে যায়নি। এ তো জিম্বাবুয়ে, খেললো তো সবে একটা ম্যাচ। 3 ম্যাচে ব্যর্থ হওয়া ছোকরার একটা ম্যাচে 50 কি সব শঙ্কার আগুনে জল ঢেলে দিতে পারে? না, পারে না। অপেক্ষা বাড়ল। আবারও দেখাতে হবে বিস্ময় বালকের কারিশমা। দ্বিতীয় ম্যাচে মোটে 20 না, এবারও হলো না। অবশেষে হলো, হতেই হতো। হারারের মাটি কেঁপে উঠল বৈভব নামক ঝড়ে। আরও এক বিস্ময়ের সবটা আলো এসে পড়ল ক্রিকেট পাড়ায়। এক একটা ছক্কা যেন নিজেকে প্রমাণের ধারাপাত। মাটি কামড়ে গড়িয়ে যাওয়া এক একটা বল যেন বার্তাবাহক। এ ছেলে বিশ্বজয় করতে এসেছে, সমীহ করো ওকে। তৃতীয় টি-20তে ৪৯ বলে ৮১ রানের ইনিংস। কিছুটা ব্যতিক্রমের আভাস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, একটু ধীরলয়ে 50 করেছেন। ৩১ বলে এসেছে তা, তবে এরপরও অবিচল তার রানের চাকা। বাউন্ডারি আর ওভার বাউন্ডারি তার পরিচয়। শেষমেশ ৪ ছক্কা আর ৮ চারে সাজানো অনবদ্য এক ইনিংস। এটাকে কি শান্ত ঝড় বলা যায়? হয়তো। তবে এ ঝড় প্রমাণপত্র। বৈভবকে উপেক্ষা করো না, এই ছেলেটাকে অন্তত উপেক্ষা করা চলে না। প্রত্যহ কাব্য, খেলা ৭১।